আজ করছিল ভীষণভাবে মোমো খেতে ইচ্ছে, আর চিকেন ছিল না বাড়িতে, তাই ভাবলাম চলো ভেজ মোমোসই বানানো যাক। কিন্তু মোমো তো আজ খেতেই হবে, তো এর জন্য করে নিলাম গাজর আর বাঁধাকপি গ্রেট। এরপর একটা বাটির মধ্যে বাঁধাকপি আর গাজরটাকে নিলাম, সাথে নিয়ে নিলাম হাফ চামচ নুন, আর সেটাকে ভালো করে নেড়ে চেড়ে পরে ঢেকে রেখে দেবো। দেখো আমার নাড়াচাড়া হয়ে গেছে, এরপর এটাকে ঢেকে রেখে দেবো। অন্য প্রিপারেশনগুলো তা করতে করে নিই। একটা টমেটো জলে সেদ্ধ হতে দিয়ে দিলাম চাটনির জন্য, আর কয়েক টুকরো পেঁয়াজ। এরপর একটা আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো শুকনো লঙ্কাটা দিয়ে প্রপার সেদ্ধ হয়ে গেছে। এরপর চাটনিটা বানানো যাক। মিক্সিং বাউলে এইগুলো সব নিয়ে নিলাম, ভালো করে জলটা ছেড়ে, আর অল্প একটু জল থাকলেও অসুবিধে নেই, ভালোই লাগবে। এরপর দিয়ে দিলাম গাছের পুদিনা, আমার বাগানের পুদিনা 1 মুঠো। এরপর দেব তোমার ভিনিগার, সোয়া সস 1 চামচ, 1 চামচ থেকে একটুখানি কম, আর টমেটো সস 2 চামচ মতো। কিন্তু এখানে আমার টমেটো সস ছিল না, তাই আমি পিৎজা পাস্তা সসটাই দিয়েছিলাম। তারপর একটুখানি মিক্সার জারটা ঘুরিয়ে পরে একটুখানি স্বাদ মতো নুন আর একটুখানি চিনি অ্যাড করেছি। আর ঝালটা আমার একটু কম লাগছিল, তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। চাটনিটা ব্যাপক হয়েছিল ইয়ার, একবার অবশ্যই এইভাবে চাটনি বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। এরপর ময়দা আর সাথে একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো, আর এইভাবে লেচি কেটে লুচির মতো গোল করে বেলে নেব। দেখো এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর পুরটা বানাই। এর জন্য ওই যে গ্রেটেডগুলো আমি ভালো করে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা থেকে দেখো কতটা জল বেরোবে, দেখতে পাচ্ছ? এই জলটা যদি আমরা রেখে দিই তাহলে কোনোভাবেই মোমোর শেপ তুমি দিতে পারবে না, তাই এই জলটাকে অবশ্যই নিংড়ে বার করে নিতে হবে। দেখো এতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেবো। তারপর বানাবো মোমোর যে ভেতরের পুডিংটা, সেটা। তো চলো এটা নিয়ে পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আগে দেবে না, কারণ পেঁয়াজের স্বাদটা নষ্ট হয়ে যাবে। সাথে দিয়ে দিলাম একটুখানি সয়া সস, একটুখানি নুন দেবে না, যদি দরকার হয় তাহলে দেবে, কারণ এটাতে আগে যেহেতু অনেকটাই নুন দিয়ে আমরা রেখেছিলাম, জলটা বার করে নিয়েছি, তাই একটুখানি নুনটা কমে গেছে। কিন্তু একটুখানি খেয়ে দেখে নিও, যদি কম লাগে তাহলে দিও। এরপর এইভাবে দেব। অনেক দিন পর বানাচ্ছি, জানি না কেমন শেপটা হবে, কেমন একটা ভয় ভয় লাগছিল, তবু শেপটা দিয়েই দিয়েছি। দেখো কেমন হয়েছে। শেপ দেওয়া কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব, তারপর চলো সেদ্ধ করবো। এই যে আমি গরম জল হতে বসেই দিয়েছি, আর এই একটা ফুটো ফুটো মানে জাম আর কি আমি তার মধ্যে দিয়ে দিয়েছি। দেখবে এটাতে তোমাদের যে সেদ্ধ পিঠেটা বানায় সেটাও